আওয়ামী লীগের প্রতি আপনি সহিংস হতে পারেন কিনা, যেইটা নিয়ে বলা হচ্ছিল যে ৩২ ভাঙ্গা, ইউনূস সরকারের আমলে নানানভাবে নানান লোক মব ক্রিয়েট করা নিয়ে নানান জায়গায় কথা হচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত এনসিপি থেকে আমরা বারবার করে বলেছি, শুরুতে ইন্টারিম গভর্নমেন্ট এই প্রথম যখন দায়িত্ব নেয় তখন আইন শৃঙ্খলার আসলে কোনোভাবেই তারা কন্ট্রোল নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা কন্ট্রোল করা, এবং এই যে কোনো জায়গায় যে কোনো কিছু হলেই যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা স্টপ করা তাদের দায়িত্ব ছিল, যেটা তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা বারবারই মানুষকে বলেছি যে এই যে ধরেন কিছু হলেই এনসিপির উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যে আইন বহির্ভূতভাবে কাউকে হত্যাযোগ্য করে তোলা বা কারোর প্রতি সহিংস আচরণ করার বিরুদ্ধে, এটা আমরা বারবার স্পষ্ট করেছি। শুধু তাই না, আমরা এটাও বলেছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগ যারা করেছে তাদের মধ্যে যারা সত্যিকারের দোষী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে তাদেরকে কিভাবে সোসাইটিতে রিইনস্টেট করা হবে, সেইটার কি প্রক্রিয়া হবে, সেইটা নিয়ে যাতে আলোচনা হয়, সেই দ্বার যাতে উন্মোচন হয়, সেই কথাটা আমরা বারবার উল্লেখ করি।